এ আল্লাহর বান্দা, তুমি যদি আমার মালিক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর কাছে দোয়া করব। মালিক চাইলে তোমার চোখের জ্যোতি ফিরিয়ে দিবেন। আল্লাহর বান্দা, রাজার বন্ধু বলে আমি এই মুহূর্তে আল্লাহর উপর ঈমান আনলাম, তুমি আল্লাহর কাছে দোয়া কইরা দাও। আল্লাহর গোলাম আব্দুল্লাহ বিন তামুর আল্লাহ পাকের কাছে রাজার বন্ধুর চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়ার দোয়া করলো। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার চোখের জ্যোতি আল্লাহ ফিরায় দিছে। রাজার বন্ধু রাজার দরবারে গিয়ে হাজির হয়েছে, সুস্থ সবল ভাবে রাজার দরবারে গিয়ে উপস্থিত হয়েছে। রাজা ইউসুফ জুনওয়াস জিজ্ঞাসা করে, বন্ধু, কালকেও তো তুমি চোখে দেখতা না, কোন ডাক্তার তোমাকে চিকিৎসা করছে, তোমার জ্যোতি ফিরায় দিছে? কোন কবিরাজ তোমার চোখের জ্যোতি ফিরিয়ে দিছে? রাজার বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু, দুনিয়ার কোনো ডাক্তার আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেয় নাই, দুনিয়ার কোনো কবিরাজ আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেয় নাই। এ বন্ধু, আমার মালিক আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিছে। রাজা বলে, বন্ধু, তুমি কি আমার সাথে মশকরা করো নাকি? আমি তো তোমাদের মালিক, আমি তোমাদেরকে খাওয়াই পরাই, অসুখ হইলে ঔষধ দেই, দুসরা মালিকটা কোত্থেকে আসলো? রাজার বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু, আমি এমন মালিকের কথা বলতেছি, যেই মালিক আসমানেরও মালিক, জমিনেরও মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক, আলো আধারের মালিক, এমনকি তোমারও মালিক, আমারও মালিক আল্লাহ সুবহান। রাজা তো আগুনে আর বেগুনে জ্বলে উঠছে, তেলে বেগুনে জ্বলে উঠছে। রাজা সঙ্গে সঙ্গে বন্ধুকে গ্রেফতার কইরা কয়েদখানায় বন্দি করছে, রিমান্ডে পাঠায় দিছে, অত্যাচার শুরু করছে। এই তোমারে এই দিনের ব্যাপারে কে সন্ধান দিছে? তুমি তো এমন ছিল না, হঠাৎ করে আবল তাবল বলতেছো কেন? রাজার বন্ধু সহ্য করতে না পেরে বালকের নাম প্রকাশ করে দিছে। সঙ্গে সঙ্গে রাজার বাহিনী আল্লাহর গোলাম আব্দুল্লাহ বিন তামুরকে গ্রেফতার করে আনছে, রিমান্ডে নিয়ে শাস্তি দেওয়া শুরু করছে। জিজ্ঞাসা করে, বালক, তোমারে তো জাদুবিদ্যা শিক্ষা করার জন্য পাঠাইছিলাম, তুমি কার কাছ থেকে একত্ববাদের দাওয়াত গ্রহণ করছো? কার থেকে এই দিন পাইছো? অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর গোলাম আব্দুল্লাহ বিন তামুর বুজুর্গের নাম প্রকাশ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাজার বাহিনী ওই বুজুর্গকেও গ্রেফতার করে আনছে। বুজুর্গের উপর নির্যাতন শুরু করা হয়েছে। রাজা বলে, বুজুর্গ, তুমি আমার রাজ্যে থাকো, আমার খাও, আমার পড়ো, তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, তুমি আমার রাজ্যে থাইকা অন্য কোনো মালিকের ইবাদত করো, অন্য কোনো মালিকের পূজা করো, এত বড় সাহস তোমারে কে দিল? সময় আছে, এই মুহূর্তে তুমি যে দিন গ্রহণ করছো, দিনের উপর চলতেছো, দিন ত্যাগ করো, না হয় তোমার প্রাণ নিয়ে নেওয়া হবে। বুজুর্গ ডাক দিয়ে বলে, রাজা, এ রাজা, কোন মরণের ভয় তুমি দেখাও, কোন মরণের ভয় দেখাও? যে মরণ চিরন্তন সত্য, একদিন আমাকে অবশ্যই মরতে হবে। রাজা রে, আমি যে ঈমান গ্রহণ করছি, এই ঈমানের মধ্যে আমি এত মজা পাইছি, এত মজা পাইছি, এই মজার বিনিময়ে আমার তো প্রাণ মাত্র একটা, একটা প্রাণ নয় রে,
আমার যদি শত শত প্রাণ থাকতো, ইমানের মজার বিনিময়ে একটা একটা কইরা সবগুলো প্রাণ আমি দিয়ে দিতাম, কিন্তু ইমান দিতাম না। রাজা রাগান্বিত হয়ে বুজুর্গকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এবার ব্যাক করে বালকের কাছে আসছে। আয়েশা বলে, আব্দুল্লাহ, তোমার চোখের সামনে তোমার পীর ও মুর্শিদের হালত কি হয়েছে? এখনো সময় আছে, ইমান চাইরা দাও। ইমান চাইরা দিলে প্রাণে বাঁচবা। ইমান যদি না চারো, তাহলে তোমার পীর ও মুর্শিদের মতো, বুজুর্গের মতো তোমারও হালত হইব। আল্লাহর গোলাম আব্দুল্লাহ বিন তামুরও একই উত্তর দিছে, আমার উস্তাদ গেছে যেই পথে, আমিও যাব সেই পথে। আমি যে ইমান পাইছি, এই ইমানের মজা এত বেশি, এই মজার সামনে জীবনের কোনো দাম নাই। রাজা বলতেছে, আব্দুল্লাহ রে এভাবে স্বাভাবিকভাবে মারা যাবে না। রাজা বাহিনী, সৈন্যবাহিনী ডাক দিছে। সৈন্যবাহিনী ডাক দিয়া আব্দুল্লাহর একটু ভিন্ন তরিকায় মারবে। বাহিনীর হাতে উঠায় দিছে, বলতেছে, ওই ছেলেটারে জাহাজে উঠাইয়া সমুদ্রের মাঝখানে নিয়ে যাইবা, আর শেষবারের মতো জিজ্ঞাসা করবা, ইমান যদি ছেড়ে দেয় তো তারে মারহাবা বইলা বইলা নিয়ে আসবা, আর যদি ইমান না ছাড়ে তারে সমুদ্রের মাঝখানে পানিতে ফেলে দিবা। সমুদ্রে থাকা হায়াওয়ান জন্তুগুলো তারে ছিঁড়ে ফেরে খেয়ে ফেলবে, আর তোমরা জাহাজ নিয়ে চলে আসবা। কথা মতো রাজার বাহিনী ওই বালকরে জাহাজে উঠাইয়া সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে। শেষবারের মতো জিজ্ঞাসা করছে, আল্লাহর গোলাম আব্দুল্লাহ বিন তামুর আসমানের দিকে তাকাইয়া মালিক রে একটা ডাক মারছে, মালিক, এ মালিক, তুমি যদি চাও আমার মৃত্যু হয়ে যাক, একবার নয় বারবার আমি মরতে রাজি। আর যদি তুমি চাও আমি জীবিত থাকি, আমারে বাঁচায় রাখবা, তাহলে মালিক তুমি আমাকে হেফাজত করো। সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে ঢেউ উঠা গেছে, ঝড় উঠা গেছে। এই ঝড়ের কবলে পইরা জাহাজটা ভেঙে তছনছ হয়ে গেছে। মুসলমান ভাই আমার, রাজার বাহিনী সবাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহর গোলাম আব্দুল্লাহ বিন তামুর সমুদ্রের পানির উপর দিয়া হাইটা হাইটা তীরে চলে আসছে, এমনকি রাজার দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। রাজা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, তোমার সঙ্গে তো আমার বাহিনী ছিল, ওই বাহিনীরা কোথায় আছে? আব্দুল্লাহ উত্তর করে, আমার মালিক আমারে বাঁচাইছে আর জালেমদেরকে ধ্বংস কইরা দিছে। সুবহানাল্লাহ। এবার রাজা নতুন কৌশল করতেছে। রাজা বলে, এভাবে ওরে মারা যাবে না। নতুন বাহিনী ডাক দিয়া বলে, আব্দুল্লাহরে একটা বড় উঁচু পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় উঠাইয়া শেষবারের মতো জিজ্ঞাসা করবা, ইমান যদি চাইরা দেন তোমরা তারে নিয়ে আসবা, ইমান যদি না ছাড়ে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে তারে ফেলে দিবা। পাহাড় থেকে পইরা ছটফট ছটফট কইরা তার মৃত্যু হবে, আর তোমরা চলে আসবা। কথা মতো বাহিনী আল্লাহর গোলাম আব্দুল্লাহরে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। শেষবারের মতো জিজ্ঞাসাও করছে। এবার আল্লাহর গোলাম আব্দুল্লাহ আগের মতো আসমানের দিকে তাকাইয়া মালিকরে ডাক মারছে, মালিক, তুমি যদি চাও আমার মরণ হয়ে যাক, আমি মরতে প্রস্তুত, আর যদি চাও বাঁচায় রাখবা, আমারে হেফাজত করো। সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহর কুদরত প্রকাশ পায়। বুজুর্গ যে শিষ্য তৈয়ার করছে
আল্লাহর গোলাম আব্দুল্লাহ বিন তামুর মালিকরে ডাক মারার সঙ্গে সঙ্গে পাহাড় কেঁপে উঠছে। রাজার বাহিনী এই ভূমিকম্পের কবলে পইরা ধ্বংস হয়ে গেছে। আর আল্লাহর গোলাম আব্দুল্লাহ সুস্থ সবলভাবে আবারও রাজার দরবারে আইসা উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আমার ভাইরা, এবার আব্দুল্লাহ বিন তামুর বলে, রাজা তুমি তোমার কৌশল দিয়ে আমারে মারতে পারবা না, বরং আমি যে কৌশল শিখায় দেব, তুমি চাইলে আমার এই কৌশল অবলম্বন করলে তুমি আমারে মারতে পারবা। রাজা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, কি কৌশল অবলম্বন করলে তোমারে মারতে পারবো? এবার আল্লাহর গোলাম আব্দুল্লাহ বলে, তুমি একটা দিন নির্ধারণ করবা এবং একটা মাঠ ফিক্সড করবা, বড় দিকে একটা মাঠ ফিক্সড করবা, আর তোমার রাজ্যের সমস্ত রাজ্যে জানায় দিবা যে অমুক দিনে অমুক মাঠে একটা বালকরে রাজা শাস্তি দিব, মৃত্যুদণ্ড দিব, তোমরা সবাই উপস্থিত থাকবা। যেদিন সবাই এই বড় মাঠের মধ্যে উপস্থিত হবে, ওই দিন তুমি আমার একটা বিশাল উঁচু পিলারের সাথে বেঁধে আমার থেকে একটা তীর নিবা, তীর নিয়া আমার শিখানো মন্ত্র বইলা আমার দিকে তীর নিক্ষেপ করবা, তাহলে তুমি আমারে মারতে পারবা। কথা মতো একটা দিন নির্ধারণ করছে, মাঠও নির্ধারণ করছে, সারা রাজ্যে মানুষকে জানায় দিছে ওই দিন এক বালকরে রাজা মৃত্যুদণ্ড দিবে। সারা রাজ্যের মানুষ সেখানে উপস্থিত হয়েছে। এবার বালকের কাছ থেকে রাজা তীর গ্রহণ করছে। তীর মারার আগে বালক শিখায় দেয়, তুমি এই মন্ত্রটা পড়বা, বিসমিল্লাহি রব্বিল গুলাম, যার অর্থ হইল আমি ওই বালকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি। সুবহানাল্লাহ। আমার ভাই, বালকরে পিলারের সাথে ঝুলাইয়া রাজা বিসমিল্লাহি রব্বিল গুলাম বইলা তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলাম আব্দুল্লাহ বিন তামুর শাহাদাত বরণ করছে। এত নির্মম মৃত্যু, নির্মম শাহাদাত বরণ করা দেইকা উপস্থিত মানুষেরা সবাই চিৎকার কইরা বলতে শুরু করছে, যেই বালকটারে যেই অপরাধের কারণে শহীদ করা হয়েছে, আমরা সবাই ওই বালকের প্রতিপালক আল্লাহর উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। রাজা যেই বয়ে একজন রে মারতে চাইছিল, রাজা তো চিন্তা ভাবনা করছিল যে একজন রে আমি যখন সকলের সামনে মৃত্যুদণ্ড দিব ঈমান আনার কারণে, তখন তারা সবাই ভয় পেয়ে যাবে যে সামনে আর কেউ ঈমান আনতে পারবে না, ঈমান আনলে মৃত্যুদণ্ড হয়। এই ভয় দেখানোর জন্য সবার সামনে তীর মাইরা মারছে, কিন্তু ঘটনা তো উল্টা গেছে। সবাই একসাথে ঈমান নিয়ে আসছে। রাজা রাগে অগ্নিশর্মা। এবার বাহিনী ডাক দিয়া বলে, ওই বড় বড় কইরা পরিখা খনন কর, বড় বড় কইরা গর্ত খনন কর, আর এই গর্তের মধ্যে শুকনা লাকড়ি জমা করো, আগুন জ্বালায় দাও। কথা মতো গর্ত খনন করা হইল। গর্তের মধ্যে শুকনা লাকড়ি জমা কইরা বিশাল আকারের আগুন জ্বালানো হইছে। এই আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। এবার রাজার বাহিনী তাওহীদ প্রেমী, একত্ববাদে বিশ্বাসকারী মুমিনদেরকে ধইরা ধইরা ওই প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে। এক পর্যায়ে একটা মা, যার কোলে একটা সন্তান ছিল, এখনো কথাবার্তা বলতে পারে না, যা ফুটে নাই, এমন এক নবজাতক সন্তানের মা চিন্তা করতেছিল,
আমি যদি আগুনে নিক্ষিপ্ত হই, আমার এই সন্তানটারে কে লালন পালন করবে, কে দুধ পান করাবে? সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত প্রকাশ পায়। কোলে থাকা সন্তানটা মাকে ডাক দিয়ে বলে, মা, তুমি যদি ওই দুনিয়ার আগুনকে ভয় পেয়ে যাও, দুনিয়ার আগুনকে ভয় পেয়ে আগুনে যদি নিক্ষিপ্ত না হও, আনিত ঈমান যদি তুমি ছেড়ে দাও, তাহলে মনে রাখো মরণের পরে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেই জাহান্নামের আগুন একবার জ্বলবে তো আর নিভবে না, অনন্ত সীমকাল ধরে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি তুমি ওই দুনিয়ার আগুনকে ভয় না পাও, তাহলে তুমি ওই আগুনের পেছনে জান্নাতের বাগান দেখতে পাবে মা। সঙ্গে সঙ্গে ওই মাটাও ওই প্রজ্বলিত আগুনের মধ্যে জাপ দিয়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বলতেছিলাম, ওরা এমন ইমানদার যারা তাদের জান দিয়েছে, মাল দিয়েছে, ইজ্জত আবরু দিয়েছে, নিজেদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলে, যারা এই কথা স্বীকার করবে যে আমাদের রব একমাত্র আল্লাহ, আর এই কথার উপর অটল অবিচল থাকবে, দুনিয়ার কোনো অগ্নি চক্ষু দেখা ভয় পাবে না, জাগতিক কোনো লোভ লালসা তাদেরকে পদস্খলিত করতে পারবে না, ইমানের পথ থেকে সামান্য সময়ের জন্য বিচ্যুত করতে পারবে না। মালিক বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা অবতরণ করবে এবং তাদেরকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে মুমিন, তোমাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তোমাদের সঙ্গে করা প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈমানের উপর অসহনীয় নির্যাতন নিপীড়ন ভোগ করার পরেও অটল অবিচল থাকার একটা মর্মান্তিক দৃষ্টান্ত আপনাদেরকে বলি। আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে তার মালিক তার মাথার চুলগুলো টেনে টেনে উপড়ে ফেলতো। মালিক হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে জামা কাপড়গুলো খুইলা খালি গায়ে জ্বলন্ত লোহার অঙ্গারের উপর জোরপূর্বক ভাবে শোয়াইয়া রাখত, যার ফলে খাব্বাবের শরীরের রক্ত পূজার চর্বি দ্বারা এই জ্বলন্ত অঙ্গারগুলো নিভে যাইত। আমার ভাই, এরপরেও খাব্বাব ঈমান ছাড়ে নাই। কেমন ছিল খাব্বাবের ঈমান, কেমন ছিল ঈমানের উপর অটল অবিচলতা। আমার ভাইয়েরা, যার ঈমানের মজা লাইগা গেছে, যেই ব্যক্তি ঈমানের মজা পেয়ে গেছে, ওই ব্যক্তি দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ ভোগ বিলাস তার কাছে সব কিছু তুচ্ছ মনে হবে। আবার তার সামনে যত বড়ই বিপদ আসুক না কেন, যত বড়ই মুসিবত আসুক না কেন, ওই লোকটা আল্লাহ পাকের মনোনীত দ্বীন ইসলাম থেকে সামান্য সময়ের জন্য বিচ্যুত হবে না, পদস্খলিত হবে না। আমার ভাইয়েরা,
আল্লাহ নবীর সাহাবী হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বনু মাখজুমের গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে নির্যাতনের শিকার হয়েছেন। দৌড়াইয়া কথা বলতে হচ্ছে, আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং তার মা বাবা ইসলাম গ্রহণ করার পরে তাদের উপর কাফেরদের থেকে, মুশরিকদের থেকে অত্যাচার শুরু হয়েছে, নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে। মাঝে মাঝে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে মরু প্রান্তরে, উত্তপ্ত বালুকাময় মরু প্রান্তরে শুয়াইয়া রেখে বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে রাখত। এত নির্যাতন করেছে, নির্যাতন সহ্য করতে না পেরে আম্মারের পিতা হযরত ইয়াসির শাহাদাত বরণ করেছে। এরপরেও কাফেররা শান্ত হয় নাই। আবু জাহেল, দুর্বৃত্ত আবু জাহেল আম্মারের মা হযরত সুমাইয়া, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার একটা একটা কইরা কাপড় টাইনা টাইনা খুলে আর মানুষের সামনে বলে, সুমাইয়া এখনো সময় আছে, ঈমান চাইরা দে, মুহাম্মাদের পথ থেকে ফিরে আয়। যদি ঈমান চাইরা দেশ, আমরা তোরে ছাইরা দিব, না হয় তোর স্বামী যে পথে গেছে তোকেও সেই পথেই যেতে হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মানুষের সামনে উলঙ্গ কইরা দুর্বৃত্ত আবু জাহেল বর্ষা নিক্ষেপ কইরা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ কইরা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকেও শহীদ কইরা দিছে। এরপরেও আম্মারের উপর থেকে নির্যাতনের হাত উঠায় নেয় না। আম্মার তার মা হারাইছে, বাবা হারাইছে, এরপরেও তার উপর নির্যাতন। মাঝে মাঝে বুকের উপর ভারী পাথর চাপিয়ে রাখে, আবার মাঝে মাঝে পানির মধ্যে চুবাইয়া রাইকা শ্বাসরুদ্ধ কইরা কষ্ট দেয়। বলে, রে আম্মার, তোর বাবা যেই পথে গেছে, তোর মা যেই পথে গেছে, তোকেও সেই পথে যেতে হবে। এরে আম্মার, এখনো সময় আছে, তোর সাথী মুহাম্মদকে গালিগালাজ করবি আর আমাদের মূর্তি লাত আর উজ্জাতের প্রশংসা করবি। যদি লাত আর উজ্জাতের প্রশংসা করিস, মুহাম্মদকে গালিগালাজ করিস, তাহলে তোরে ছাইরা দিমু। আর যদি তুই তোর ঈমানের উপর থাকিস, তিলে তিলে তোকেও তোর প্রাণ দিয়ে দিতে হবে। আমার ভাই, হযরত ইয়াসিরের অপরাধ কি ছিল? হযরত আম্মারের অপরাধ কি ছিল? হযরত সুমাইয়ার অপরাধ কি ছিল? অপরাধ তো একটাই ছিল, ওরা সত্যকে সত্য বলতো, মিথ্যাকে মিথ্যা বলতো, সাদাকে সাদা বলতো, কালোকে কালো বলতো। এই জন্যই তাদের উপর নির্যাতনের রোলার চাপিয়ে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরা কি জাগতিক কোনো অন্যায় করছিল? হযরত ইয়াসির কি চুরি করছিল? হযরত আম্মার কি ডাকাতি করছিল? হযরত সুমাইয়া কি কোনো খারাপ অন্যায় অবিচারে লিপ্ত হয়েছিল? এরা শুধু ঈমান এনেছিল, আখিরাতকে সামনে রেখেছিল। ঈমান আনার কারণে এরা তিনজনকেই নির্যাতনের শিকার হইতে হয়েছে। এই যে ভাই দেখেন নাই, গত স্বৈরা শাসকের আমলে আমার ভাই কত নবী আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিসেরা দিনের পর দিন রিমান্ডে সময় কাটাইছে। আর কত চুর বদমাস, কত চান্দাবাজ, কত দুর্নীতিবাজ শরীরে বাতাস লাগায়া লাগায়া ঘুরছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটাই তো হক আর বাতিলের মধ্যে পার্থক্য। যারা হকের উপর থাকবে তাদের উপর মুসিবত আসবে, এটাই স্বাভাবিক। যারা হকের উপর থাকবে তাদের উপর বালা আসবে, দুঃখ কষ্ট আসবে। এটা সাহাবায়ে কেরামের মধ্যেও আসছিল। যাই হোক মুহতারাম, আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা এই কথার স্বীকার করবে যে আমাদের রব একমাত্র আল্লাহ এবং এই কথার উপর অটল অবিচল থাকবে, তাদের কাছে ফেরেশতা আসবে
এবং জান্নাতের সুসংবাদ দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিবেন যেই ব্যক্তি ঈমানও আনবে, ঈমানের উপর অটল অবিচল থাকবে, আমরণ ঈমানের উপর থাকবে, এমন কি শেষ বেলাটাও ঈমান দিয়া পার করবে, ঈমানের সাথে পার করবে। এই জন্যই তো আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পরে বুকের উপর পাথর চাপা দিয়া রাখার পরেও জবান নড়াইয়া নড়াইয়া আহাদ আহাদ বলতেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হাফসি একজন গোলাম ছিলেন মাত্র, দেখতেও তেমন ভালো দেখা যেত না। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গোলামের দাম এত বেশি বাড়ায় দিছেন, এত বেশি বাড়ায় দিছেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, যত উম্মত দুনিয়াতে আসবে, সবাই যখন বেলালের নাম স্মরণ করবে অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা বেলালের চেহারার সৌন্দর্যের পাওয়ার না, এটা বেলালের কণ্ঠস্বরের পাওয়ার না, এটা বেলালের বংশমর্যাদার পাওয়ার না, বরং এটা বেলালের অন্তরে থাকা ঈমানের পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, ঈমানের বড় দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে সলিহাত করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের উদ্যান অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য মাত্র দুইটা শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো নির্ভেজাল নিষ্কুলুষ ঈমান আনতে হবে। দুই নাম্বার হলো আমলে সলিহাত করতে হবে। যদি কেউ নির্ভেজাল ঈমান আনতে পারে, নিষ্কুলুষ আমল করতে পারে, তার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাই, দুনিয়াতে আমরা কত শর্ত আমাদের সামনে আসে, আর আমরা শর্ত ইখতিয়ার করি, শর্ত পালন করি। আমি যখন চাকরি নিয়েছি আমাকে অনেকগুলো শর্ত ধরিয়ে দিয়েছে, আমি শর্তগুলো মাথা পাইতে নিয়েছি, কারণ আমাকে এখানে চাকরি করতে হবে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মাত্র দুইটা শর্ত। একটা হলো নিষ্কুলুষ নির্ভেজাল শিরিক মুক্ত, কুফর মুক্ত, ভেজাল মুক্ত ঈমান আনতে হবে। দুই নাম্বার হলো আমলে সলিহাত করতে হবে। আমরা ইনশাআল্লাহ আমাদের শিরিক মুক্ত, ভেজাল মুক্ত ঈমান আনার চেষ্টা করব এবং আমলে সলিহাত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। আমার ভাই, আমি যেহেতু রাত অনেক বেশি হয়ে গেছে, আমার কাছেও আনিজি লাগতেছে, লোকও অনেকে চলে গেছে, আবার অনেকে আসতেছে, কেউ কেউ কথা বলতেছে, অগোছালোভাবে কয়েকটা কথা বলছি, কয়েকটা ঘটনা শুধু আপনাদের সামনে বলছি, কারণ এখানে তাফসীর করা বা সূক্ষ্মভাবে কোনো আলোচনা করার মুড আমার নাই। আমার ভাই, যতটুকুই বলছি, আমরা সবাই যেন ঈমানের উপর থেকে আমাদের শেষ বেলাটা পার করতে পারি। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আমরা যেন আজকে যেভাবে এক হয়ে নেক হয়ে বসেছি, কিয়ামতের ময়দানেও আল্লাহ পাকের থেকে ডান হাতে আমলনামা নিয়া মিছিল আকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত মুবারকে কাউসারের পানি পান কইরা সবাই একসাথে আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলি মাশাআল্লাহ।